প্রিয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও গণিত প্রেমী শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে ভার নির্ণয়ের সহজ ও স্মার্ট পদ্ধতি নিয়ে আসলাম। এখানে অঙ্কটি দেখেন, আজ সোমবার হলে 59 দিন পর কি বার হবে? কারণ আজ এই শনিবার 1 তারিখ, এই শনিবার আবার কতদিন পরে আসবে? এর সাথে একের সাথে যদি 7 যোগ করা হয় তাহলে 8 তারিখে আসবে হলো শনিবার। আবার 8-এর সাথে যদি 7 যোগ করা হয় 15 তারিখে আসবে হলো শনিবার। 15-র সাথে যদি 8 যোগ করা হয় তাহলে 22 দিন পর আসবে হলো শনিবার। আবার 22-এর সাথে যদি 7 যোগ করা হয় তাহলে 29 দিন পর আসবে হলো শনিবার। তাহলে এখানে বার কতদিন পর বলা হয়েছে? 59 দিন বলা হয়েছে। এই আমরা 59 লিখলাম। 7 দিনে যেহেতু 1 সপ্তাহ, আমরা 7 দিয়ে ভাগ দেবো। 27 কত? এই হলো 56। এখন অবশিষ্ট থাকে কত? 3 থাকে। তাহলে এই সোমবারের সাথে সোমবার মিল আছে, তাহলে এখানে অবশিষ্ট আছে 3। এই মঙ্গলবার হলো 1, বুধবার হলো 2, আর বৃহস্পতিবার হলো 3। তার মানে আজ সোমবার হলে 59 দিন পর কি বার হবে? বৃহস্পতিবার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো মাসের তৃতীয় দিন শনিবার হয় তবে 20 দিন পর কি বার হবে? তাহলে এখানে কতদিন দেওয়া আছে? 20 দিন দেওয়া আছে। এই 20-এর সাথে আমরা এই তৃতীয় দিন যেহেতু 3 দিন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাই কত? তাহলে হলো 17 দিন। এই 17কে আমরা 7 দিয়ে ভাগ দেবো। তাহলে হলো 7 দুগুণ হলো কত? 14। এখন অবশিষ্ট থাকে কত? 3। তাহলে এখানে কি বার দেওয়া আছে? এখানে শনিবার দেওয়া আছে। এই শনিবার গেল চলিয়া, তাহলে রবিবার হবে 1, সোমবার হবে 2, আর মঙ্গলবার হবে 3। তার মানে তৃতীয় দিন শনিবার হলে 20তম দিন কিবার হবে? মঙ্গলবার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে দেখেন, আজ শুক্রবার হলে 65তম দিন কিবার হবে? এখানে কি বলা হয়েছে? 65তম দিন। আর এখানে কি বলা হয়েছে? 59 দিন পর। তাহলে 65তম দিন, তাহলে এখানে কতদিন পর হবে? এই 64 দিন পর হবে। 64 দিন পর 65তম দিন আসবে। তাহলে এখন এই 64কে আমরা 7 দিয়ে ভাগ দেবো। 7 নং কত? 63। অবশিষ্ট থাকে কত? 1 থাকে। তাহলে এই শুক্রবার এটা গেল, তাহলে হলো শনিবার হলো 1 দিন। তার মানে আজ শুক্রবার হলে 65তম দিন কিবার হবে? শনিবার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।